সেই স্থান যেখানে ইউসুফ আলাইহিস সালাম গম জমা করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই দৃশ্যগুলো আপনাদের সামনে মিশরের একটি অত্যন্ত ঐতিহাসিক স্থানের। এটি কোনো সাধারণ ধ্বংসাবশেষ নয়, না কোনো সাধারণ প্রাচীন ধ্বংসস্তূপ। এটি সেই বিস্ময়কর গুদাম যেখানে হজরত ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আসন্ন দুর্ভিক্ষের বিপদ মোকাবিলা করার জন্য গম জমা এবং সংরক্ষিত করিয়েছিলেন। এখানে নীল নদীর তীরে জমির উর্বর উপত্যকায় এমন একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল যা তার শক্তি, স্থায়িত্ব এবং আকারের দিক থেকে আজও বিজ্ঞানীদের বিস্মিত করে দেয়। প্রাচীন ধ্বংসস্তূপের বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদদের মতে এই কাঠামোগুলো আজও হাজার হাজার বছর পরে তাদের আসল গঠনে বিদ্যমান, এবং এখানে কিছু গুদাম এখনও শস্যকে শতাব্দী ধরে সংরক্ষিত রাখার যোগ্য। বিস্ময়কর বিষয় এটি যে ৬,০০০ বছর পরে আধুনিক গবেষণা এই গুদামগুলোর দৃঢ় ভিত্তি, বায়ু নিষ্কাশন এবং জমির সাথে সংযোগ আবিষ্কার করেছে, যা একজন মানুষের ক্ষমতার বাইরে বরং জ্ঞান এবং পরিকল্পনার উচ্চ উদাহরণ। তাই আজকের এই ভিডিওতে আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন যে সেই স্থান যেখানে ইউসুফ আলাইহিস সালাম গম জমা করেছিলেন। বরং ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন যে হজরত ইউসুফ আলাইহিস সালামকে আসলে কি পরিস্থিতি এসেছিল, তিনি কেন এত শক্তিশালী এবং বিস্ময়কর গুদাম তৈরি করিয়েছিলেন, এবং আজ যখন এই গুদামগুলো বিশ্বের সামনে এসেছে তখন বিজ্ঞানীরাও বিস্ময়ের অবস্থায় কি বলতে বাধ্য হয়েছেন। দর্শকবৃন্দ, এটি সব দেখার পরে আপনার ঈমান আগের চেয়ে আরও তাজা এবং শক্তিশালী হয়ে যাবে। তাহলে আসুন এই মহান রহস্যের গভীরে যাই। দর্শকবৃন্দ, সবার আগে এই মহান এবং ঐতিহাসিক গুদামের এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়ছে, যাকে ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রমাণের মতে হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগে গম জমা করার জন্য ব্যবহার করা হয়েছিল। এটি সেই স্থান যেখানে হজরত ইউসুফ আলাইহিস সালাম আসন্ন কঠিন দুর্ভিক্ষকে মাথায় রেখে গম জমা করার ব্যবস্থা করেছিলেন। আপনি এই মুহূর্তে যে সামনে পানির প্রবাহ দেখছেন, এটি নীল নদী। এই গুদাম নীল নদীর কাছে থাকা কোনো সংযোগ নয়, বরং এটি একটি কৌশলগত পরিকল্পনার অংশ ছিল। কারণ পানি, উর্বরতা এবং পরিবহন তিনটি জিনিসই এই স্থানে উপলব্ধ ছিল। সম্ভবত আপনাদের মধ্যে অনেক লোক এই দৃশ্য প্রথমবার ইউটিউবে দেখছেন, কারণ এই ঐতিহাসিক স্থানকে সাধারণত বেশি প্রকাশ করা হয়নি। এই দেয়ালে একটু লক্ষ্য করুন। এই লম্বা, শক্তিশালী এবং উচ্চ দেয়াল এই কথার সাক্ষ্য দেয় যে এটি কোনো সাধারণ উদ্দেশ্যের জন্য নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে গম সংরক্ষণের জন্য এটি নির্মিত হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা একটি সম্পূর্ণ 4 দেয়ালের ভিতরে সংরক্ষিত করা হয়েছে। এই 4 দেয়ালের ভিতরেই হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগে গম জমা করা হয়েছিল, সংরক্ষিত রাখা হয়েছিল এবং সময় এলে জনগণের মধ্যে বিতরণ করা হয়েছিল। এই এলাকা আজও উর্বর। এখানে চাষাবাদ হচ্ছে, ফসল উঠছে, যা এই কথার প্রমাণ যে হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগেও এখানে গম এবং অন্যান্য শস্যের উৎপাদনের জন্য উপলব্ধ ছিল। গুদামের কাছে আপনাদের রেলওয়ে ট্র্যাকও চোখে পড়ছে, যা এই কথার চিহ্ন যে এই স্থান প্রাচীন যুগ থেকেই পরিবহন এবং সরবরাহ রুট হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ গম শুধু এখানে জমা করা হতো না, বরং এটিকে মিশরের বিভিন্ন এলাকায় পৌঁছানো সহজ ছিল। এই দৃশ্যগুলো মিশরের ভিতরে বিদ্যমান সেই ঐতিহাসিক গুদামের, যা আজও নীরবে হজরত ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান, পরিকল্পনা এবং হিকমতের সাক্ষ্য দিচ্ছে। দর্শকবৃন্দ, এই দেয়ালের উচ্চতা দেখুন। এটি প্রায় 15 থেকে 20 মিটার উচ্চ, অর্থাৎ 5 তলা ভবনের মতো। এই দেয়ালগুলো শুধু উচ্চ নয়, বরং এদের পুরুত্বও বিস্ময়কর। প্রত্যেক দেয়ালের পুরুত্ব প্রায় 3 থেকে 4 মিটার। আপনি দেখতে পাচ্ছেন যে এই শক্তিশালী দেয়ালগুলো জমিতে কিভাবে স্থাপিত, যেন হাজার হাজার বছরের পরীক্ষাকেও সহ্য করার জন্য তৈরি করা হয়েছে। এবং এই গুদামগুলো এত বিস্তৃত যে এখানে লক্ষ লক্ষ টন গম সংরক্ষিত করা যেত। দর্শকবৃন্দ, শুধু এই দেয়াল এবং কক্ষ নয়, বরং একটি সম্পূর্ণ পরিকল্পনা যেখানে হাজার হাজার বছর আগে শস্যকে শতাব্দী ধরে জমা করা হয়েছিল। কল্পনা করুন, প্রত্যেক কক্ষে এত গম যে একটি পুরো শহরের চাহিদা কয়েক বছর ধরে পূরণ হতে পারত। এই গুদামগুলো শুধু শক্তিশালী নয়, বরং এত বড় যে এদের মধ্যে হাজার হাজার টন শস্য জমা করা সহজ ছিল, এবং তাও কোনো আধুনিক যন্ত্র ছাড়া। গুদামগুলোর এই দেয়ালগুলো আজও তাদের আসল গঠনে বিদ্যমান, এবং আপনি সহজেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেক ইট কত দক্ষতার সাথে রাখা হয়েছে। প্রত্যেক দেয়ালের উচ্চতা এবং পুরুত্ব দেখে বিজ্ঞানীরাও বিস্মিত যে এটি কোনো মানুষের ক্ষমতার নয়।
এই গুদাম একটি জীবন্ত উদাহরণ যে প্রাচীন যুগে পরিকল্পনা এবং হিকমত কতটা হতে পারত। এবং আকর্ষণীয় বিষয় এটি যে এই গুদামগুলোর ঘটনা কুরআন মজিদে সূরা ইউসুফে বর্ণিত হয়েছে, যে মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছেন 7টি মোটা গাভী 7টি দুর্বল গাভীকে খাচ্ছে। কিন্তু কারাগারে বিদ্যমান একজন নবী শুধু ব্যাখ্যা বলেননি, বরং পুরো অর্থনৈতিক সমাধানও পেশ করেছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, 7 বছর খুব পরিশ্রম করো, যে ফসল কাটো তাকে কুড়িতে রেখে দাও, সামান্য শস্য ছাড়া যা তোমরা খাও। এই বাক্যটি বিজ্ঞানের ভাণ্ডার। এটি শুধু স্বপ্নের ব্যাখ্যা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা, দুর্ভিক্ষ ব্যবস্থাপনা, কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা। হজরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, শস্য কেটে দানা আলাদা করো না, এদের কুড়িতে সংরক্ষিত রাখো। কারণ কুড়িতে রাখা শস্য আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে, পোকামাকড় থেকে রক্ষা পায়, বেশি সময় খারাপ হয় না। এই কথা আজকের কৃষি বিজ্ঞানও মানে। দর্শকবৃন্দ, এই বিস্ময়কর গুদামগুলোর সাথে ইতিহাস এবং প্রাচীন ধ্বংসস্তূপ আমাদের পথ নির্দেশ করে। প্রাচীন মিশরে রাষ্ট্রীয় পর্যায়ে শস্য জমা করার জন্য বড় বড় গ্রেনারি তৈরি করা হতো। এগুলো সাধারণ গুদাম ছিল না, এগুলো স্টেপ গ্রেনারি ছিল, অর্থাৎ সিঁড়িযুক্ত কাঠামো, নিচে বায়ু নিষ্কাশন, মোটা মাটি বা পাথরের দেয়াল। এই গুদামগুলো বিশেষ করে দুর্ভিক্ষের জন্য তৈরি করা হতো। প্রাচীন ধ্বংসস্তূপের বিশেষজ্ঞদের মতে হজরত ইউসুফ আলাইহিসসালামের যুগে মিশরের কিছু গুরুত্বপূর্ণ এলাকা ছিল যেখানে শস্য জামা এবং সংরক্ষিত করা হতো। সবার আগে ফায়ুম, এটি একটি উর্বর উপত্যকা যা নীলের তীরে অবস্থিত। এখানের জমি এত উৎপাদনশীল ছিল যে বড় বড় গ্রেনারির প্রমাণ আজও বিদ্যমান। তারপর আসে মেমফিস, প্রাচীন মিশরের রাজধানী। এখানে রাষ্ট্রীয় খাজানা এবং সরকারি গুদাম স্থাপিত ছিল, যেখানে শস্য জমা করা হতো এবং চাহিদা অনুযায়ী বিতরণ করা হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নীল ডেল্টা, এটি উর্বরতার কেন্দ্র ছিল, যেখানে একটি বিস্তৃত শস্য জমার ব্যবস্থা স্থাপিত করা হয়েছিল, যা পুরো মিশরের চাহিদা পূরণ করত। এগুলোই সেই এলাকা যেগুলো থেকে পুরো মিশরকে গম সরবরাহ করা হতো, এবং এই পরিকল্পনা হজরত ইউসুফ আলাইহিসসালামের হিকমতের মাস্টারপিস প্রমাণ করে। ভেন্টিলেশন সিস্টেম ছিল, আর্দ্রতা নিয়ন্ত্রণ হতো, শস্য দশক ধরে সংরক্ষিত থাকত। গবেষণা বলে যে শস্য যদি কুড়িসহ শুকনো এবং বায়ুযুক্ত স্থানে রাখা হয় তাহলে তা অনেক বছর ধরে খারাপ হয় না। ঠিক সেই কথা যা হজরত ইউসুফ আলাইহিসসালাম হাজার হাজার বছর আগে বলেছেন। এবং দর্শকবৃন্দ, এটি শুধু সংযোগ নয়, এটি ওয়াহির হিকমত। আজ আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের খাদ্য নিরাপত্তা প্রোগ্রাম যে নিয়ম শেখায়, সারপ্লাস ম্যানেজমেন্ট, ক্রাইসিস প্ল্যানিং, সেন্ট্রাল রিজার্ভ, সব হজরত ইউসুফ আলাইহিসসালামের পরিকল্পনায় বিদ্যমান ছিল। পার্থক্য শুধু এটি যে আজ মানুষ অভিজ্ঞতা থেকে শিখছে, সেই সময় একজন নবী আলাইহিসসালাম ওয়াহি থেকে শিখছিলেন। দর্শকবৃন্দ, এখানে এই কথাটিও স্পষ্ট যে সূরা ইউসুফে মুফাসসিররা বর্ণনা করেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম 7 বা 12 বছর কারাগারে ছিলেন, কিন্তু কারাগারেও আপনি তাওহিদ এবং সৎকর্মের দাওয়াত দিয়েছেন। সব কয়েদি আপনার সুন্দর চরিত্র এবং উচ্চ মর্যাদার অনুরাগী হয়ে গিয়েছিল। এখন একটি অদ্ভুত ঘটনায় লক্ষ্য করুন। যেদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম কারাগারে প্রবেশ করলেন, মিশরের বাদশাহের 2 জন খাদিমও সাথে এলেন। একজন ছিলেন মদ পরিবেশনকারী এবং অন্যজন ছিলেন রাঁধুনি। 2 জনের ওপর অভিযোগ ছিল যে তারা বাদশাহের খাবারে বিষ মিশিয়েছে। কারাগারে 2 জন স্বপ্ন দেখলেন এবং তাদের স্বপ্ন হজরত ইউসুফ আলাইহিসসালামের সামনে বর্ণনা করলেন। প্রথম কয়েদির স্বপ্ন ছিল, আমি স্বপ্ন দেখেছি যে আমি মদের রস নিচুড়ছি। হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, তুমি শীঘ্রই অভিযোগ থেকে মুক্ত হবে এবং আবার তোমার পদে পুনর্বহাল হয়ে বাদশাহকে মদ পরিবেশন করবে। দ্বিতীয় কয়েদির স্বপ্ন ছিল, আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথায় রুটি তুলে নিয়ে যাচ্ছি এবং এতে থেকে পাখিরা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোমার মাথা পাখিরা খাবে। তাই স্বপ্নের ব্যাখ্যা একদম সঠিক প্রমাণিত হলো। সাকি মুক্ত হলো এবং রাঁধুনিকে শাস্তি দেওয়া হলো। এই সময় ইউসুফ আলাইহিসসালামের নাম স্বপ্নের ব্যাখ্যাকারী হিসেবে বিখ্যাত হয়ে গেল। এখন মিশরের বাদশাও স্বপ্ন দেখলেন, আমি স্বপ্ন দেখছি যে 7টি মোটা সবুজ তাজা গাভী আছে এবং 7টি দুর্বল পাতলা গাভী তাদের খাচ্ছে। 7টি সবুজ শস্য কুড়ি আছে এবং 7টি শুকনো। হে দরবারীরা, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো তাহলে আমার স্বপ্নের অর্থ বলো। এই স্বপ্ন মিশরে আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কে একটি বড় বার্তা ছিল এবং হজরত ইউসুফ আলাইহিসসালামই ছিলেন যিনি এর সঠিক ব্যাখ্যা করতে পারতেন।
ঐতিহ্যে আসে যে মিশরের বাদশাহ যখন এই স্বপ্ন দেখলেন তখন তিনি তার দরবারীদের ডাকলেন, কিন্তু দরবারীরা এটি বুঝতে পারল না। সবাই বলল, এই স্বপ্ন খুব উদ্বেগজনক, এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু সেই সময় বাদশাহের সাকি, যিনি কারাগার থেকে মুক্ত হয়ে এসেছিলেন, বললেন, যদি আপনি চান যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারি, তাহলে আমাকে ইউসুফ আলাইহিসসালামের কাছে যাওয়ার অনুমতি দিন। বাদশাহ তাকে তার দূত বানিয়ে কারাগারে পাঠালেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের সামনে স্বপ্ন বর্ণনা করলেন। তারপর তিনি বললেন, এই স্বপ্ন 2 ধরনের বছরের নির্দেশ করে। প্রথম 7 বছর উর্বর এবং সমৃদ্ধ হবে, জমি প্রচুর উৎপাদন দেবে। এই 7 বছরে চাষ করো এবং শস্যকে কুড়িতে সংরক্ষিত করে রাখো। তারপর 7 বছর খরা আসবে, জমি কিছু দেবে না এবং লোকেরা শুধু প্রথম 7 বছরে জমা করা শস্য খাবে। এরপরে একটি নতুন বছর আসবে, জমি আবার সবুজে ভরে যাবে এবং নেয়ামত ফিরে আসবে। দূত ফিরে গিয়ে বাদশাহকে স্বপ্নের ব্যাখ্যা বললেন। তাহলে বাদশাহ হুকুম দিলেন যে ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে বের করে আমার দরবারে নিয়ে আসো। দূত মুক্তির পরোয়ানা নিয়ে কারাগারে পৌঁছালেন। তাহলে আপনি বললেন যে প্রথমে জুলাইখা এবং অন্যান্য নারীদের মাধ্যমে আমার নির্দোষতা এবং পবিত্রতার ঘোষণা করানো হোক, এরপরেই কারাগার থেকে বের হব। তাই বাদশাহ তার ইন্সপেকশন করালেন। তাহলে ইন্সপেকশনের সময় জুলাইখা স্বীকার করলেন যে আমি নিজেই ইউসুফ আলাইহিসসালামকে প্রলুব্ধ করেছিলাম, ভুল আমার। হজরত ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী এবং পবিত্র। এরপর বাদশাহ হজরত ইউসুফ আলাইহিসসালামকে দরবারে ডেকে বললেন যে আপনি আমাদের দরবারের সম্মানিত। দুর্ভিক্ষের পর এই পরামর্শ হলো এবং মন্ত্রীদের সাথে পরামর্শ হলো এবং আপনার সাথেও। তাহলে আপনি আলাইহিসসালাম বললেন যে আপনি জমির খাজানার ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থায় আমাকে নিয়োগ করুন, আমি পুরো ব্যবস্থা সামলাবো। বাদশাহ খাজানার ব্যবস্থা এবং দেশের ব্যবস্থার পুরো বিভাগ আপনার হাতে তুলে দিলেন। এইভাবে মিশরের রাজত্বের অধিকার আপনাকে মিলল। হজরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে শুধু স্বপ্নের ব্যাখ্যা করেননি, বরং একটি দুর্দান্ত অর্থনৈতিক পরিকল্পনাও শুরু করেছেন। এই পরিকল্পনা নচ শুধু বর্তমান যুগের অর্থনীতি বিশেষজ্ঞদের বিস্মিত করে, বরং 6000 বছর আগে হিকমত এবং পরিকল্পনার উচ্চ উদাহরণ। আপনি আলাইহিসসালাম খাজানার ব্যবস্থা নিজের হাতে নিলেন, 7 বছর ধরে চাষ করলেন এবং শস্যকে কুড়িতে সংরক্ষিত রাখলেন। এখানে পর্যন্ত যখন খরা এবং খরার শক্তি শুরু হলো, তাহলে পুরো সাম্রাজ্যের লোকেরা শস্য কেনার জন্য মিশর আসতে শুরু করলো এবং এদের শস্য বিক্রি শুরু হলো। বরং এই সিলসিলায় আপনার ভাই কানান থেকে মিশরে এলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখেই প্রথম নজরে চিনে ফেললেন। তার ভাইয়েরা আপনাকে চিনতে পারল না। আপনি তাদের গম দিলেন এবং বললেন, আমাকে জানা আছে যে তোমাদের এক ভাইও আছে, ভবিষ্যতে তাকে সাথে নিয়ে আসো। যদি তোমরা সাথে না নাও তাহলে তোমাদের গম মিলবে না। ভাইয়েরা উত্তর দিল, আমরা এর পিতাকে রাজি করার চেষ্টা করব। তারপর হযরত ইউসুফ আলাইহিসসালাম তার গোলামদের বললেন যে তোমরা এদের নগদগুলো এদের বস্তায় রেখে দাও। যখন এরা তাদের বাড়ি পৌঁছাবে এবং নগদগুলো দেখবে তাহলে ফিরে আসবে। তাই এরা তাদের পিতার কাছে পৌঁছালো। তাহলে বলতে লাগলো, বাবা এখন কি হবে? মিশরের অজিজ বলে দিয়েছে যতক্ষণ না তোমরা বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবে তোমাদের শস্য মিলবে না। তাই আপনি বিনিয়ামিনকে আমাদের সাথে পাঠান, যাতে আমরা তার ভাগেরও গম নিতে পারি এবং আপনি নিশ্চিন্ত থাকুন যে আমরা তার সুরক্ষা করব। এরপর যখন তারা তাদের বস্তাগুলো খুলল, তাহলে বিস্মিত হয়ে গেল যে তাদের অর্থ এবং নগদগুলো তাদের বস্তায় বিদ্যমান ছিল। এটি দেখে ভাই ইউসুফ আলাইহিসসালাম আবার তার পিতাকে বলল, বাবা, এর চেয়ে ভালো ব্যবহার কি চাই? দেখুন, মিশরের অজিজ আমাদের পুরো গমও দিয়েছে এবং আমাদের নগদগুলো ফিরিয়েও দিয়েছে। তাই আপনি নির্ভয়ে আমাদের ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে পাঠান। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি একবার ইউসুফের বিষয় তোমাদের ওপর বিশ্বাস করেছি, এখন আমি আবার তোমাদের ওপর বিশ্বাস কিভাবে করব? আমি কোনোভাবেই বিনিয়ামিনকে তোমাদের সাথে পাঠাবো না। কিন্তু হ্যাঁ, যদি তোমরা আমার সামনে শপথ করো তাহলে অবশ্যই আমি এটি পাঠাতে পারি। এটি শুনে ভাইয়েরা শপথের অঙ্গীকার করল এবং আপনি তাদের সাথে বিনিয়ামিনকে পাঠালেন। যখন এরা মিশরের অজিজের দরবারে পৌঁছালো, তাহলে ইউসুফ আলাইহিসসালাম তার ভাই বিনিয়ামিনকে তার পাশে বসালেন এবং চুপিসারে বললেন, আমি তোমার ভাই ইউসুফ। আল্লাহর হুকুম অনুসারে ইউসুফ আলাইহিসসালাম এখানে একটি চাল চাললেন এবং সব ভাইয়ের বস্তাগুলো শস্য দিয়ে ভরে দিলেন এবং তার ভাই বিনিয়ামিনের সামগ্রীতে পেয়ালা অর্থাৎ শাহী পেয়ালা রাখালেন। তারপর একজন ডাক দেওয়ার মতো ডাকল, তোমরা তো চোর। তারা সব ভাই মনোযোগী হলো এবং তাদের বলতে লাগলো, তোমরা কি হারিয়ে ফেলেছ? তারা বলল, আমাদের একটি শাহী পেয়ালা হারিয়েছে। যে এটি খুঁজে আনবে তাকে একটি
উটের বোঝা মিলবে। সব ভাই বলল, আল্লাহর কসম, আমরা তো চোর নই। ডাক দেওয়ার মতো বলল, যদি তোমাদের উপর চুরি প্রমাণিত হয় তাহলে কি শাস্তি? সেই ভাই বলল, যার কাছে সেই শাহী পেয়ালা বের হবে সে বান্দাই তার শাস্তি। তারপর তারা সামগ্রীর অনুসন্ধান শুরু করল। প্রথমে অন্য ভাইয়ের সামগ্রী খোঁজা হলো এবং শেষে বিনিয়ামিনের সামগ্রীর অনুসন্ধান নেওয়া হলো। বিনিয়ামিনের সামগ্রী থেকে সেই শাহী পেয়ালা বের করা হলো। ভাই বলল, এটি চুরি করেছে, এর ভাইও আগে এই ধরনের চুরি করেছে। তারপর বলতে লাগলো, হে অজিজ, নিশ্চয় আমাদের বাবা বৃদ্ধ এবং দীর্ঘায়ু, এর জায়গায় আমাদের ধরুন, আমরা দেখছি যে আপনি অনুগ্রহকারীদের মধ্যে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমরা আল্লাহর আশ্রয় নিই, সেই ছাড়া যাকে আমরা পেয়েছি। আমাদের সামগ্রী যার কাছে, নিশ্চয়ই আমি তাহলে জালিমদের মধ্যে হব। এখন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা খুব উদ্বিগ্ন হলো। তাদের পিতার সামনে অঙ্গীকার করে এসেছিল যে আমরা আমাদের জানের ওপর খেলে এর সুরক্ষা করব, এবং এখানে বিনিয়ামিন তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। এখন বাড়ি যাব কিভাবে এবং থাকব কিভাবে? এই বিষয় দেখে সবচেয়ে বড় ভাই ইয়াহুদা বলতে লাগলো, আমার ভাইয়েরা, চিন্তা করো, তোমরা তোমাদের পিতাকে কি অঙ্গীকার দিয়েছ? এর আগেও তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কত বড় অবহেলা করেছ। তাই আমি তাহলে এখান থেকে যাব না যতক্ষণ না পিতা নিজে আসার হুকুম দেন বা আল্লাহ এই বিষয়টি সমাধান করেন। তাই ইয়াহুদা ছাড়া অন্য সব ভাই বাড়ি ফিরে এলো এবং তাদের পিতা ইয়াকুব আলাইহিসসালামকে সব ঘটনা বর্ণনা করল। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ইউসুফের মতো বিনিয়ামিনের বিষয়েও তোমরা নিজেরাই খেলা করেছ। খাইর, আমি ধৈর্য করি এবং ধৈর্য খুব ভালো জিনিস। তারপর আপনি মুখ ফিরিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, হায় আফসোস আমার ইউসুফ, এবং ইউসুফ আলাইহিসসালামকে স্মরণ করে এত কাঁদলেন যে গভীর দুঃখে অজ্ঞান হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেল। আপনার জিহ্বা থেকে ইউসুফ আলাইহিসসালামের নাম শুনে ইয়াকুব আলাইহিসসালামের ছেলে নাতিরা বলল, বাবা, আপনি সবসময় ইউসুফ আলাইহিসসালামকেই স্মরণ করেন। যতক্ষণ না কবরে যান বা জান থেকে চলে যান, আপনার ছেলে নাতিদের কথা শুনে আপনি বললেন, আমি আমার দুঃখ এবং উদ্বেগের ফরিয়াদ আল্লাহর কাছেই করি এবং আমি যা জানি তা তোমাদের জানা নেই। তারপর বললেন, আমার ছেলেরা, তোমরা যাও, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে অনুসন্ধান করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাফিরদের কাজ। তাই আপনি আলাইহিসসালামের ভাইরা আবার মিশরের দিকে রওনা হলো এবং গিয়ে অজিজ মিশরকে বলল, হে অজিজ মিশর, আমাদের পরিবারকে বড় মুসিবত পৌঁছেছে। তার ভাইয়ের জিহ্বা থেকে বাড়ির গল্প শুনে ইউসুফ আলাইহিসসালামের ওপর দয়া হলো এবং আপনি ভাইদের থেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মনে আছে যে তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সাথে কি ব্যবহার করেছ? এটি শুনে ভাইয়েরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, সত্যি সত্যি আপনি ইউসুফ আলাইহিসসালাম? আপনি বললেন, আমি ইউসুফ এবং বিনিয়ামিন আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের ওপর বড় অনুগ্রহ করেছেন। এটি শুনে ভাইয়েরা অত্যন্ত লজ্জিত এবং লজ্জায় বলতে শুরু করল, নিশ্চয়ই আমরা সত্যি বড় অপরাধী এবং আল্লাহ তাআলা আপনাকে আমাদের ওপর বড় মর্যাদা দিয়েছেন। ভাইয়েরা লজ্জিত হয়ে আপনার হৃদয় ভরে গেল। আপনি বললেন, আজ আমি তোমাদের নিন্দা করব না। যাও, আমি সব ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এখন তোমরা আমার এই কুর্তা নিয়ে যাও এবং বাবাকে চেহারায় রাখো, তাহলে তার চোখের দৃষ্টি ফিরে আসবে। তারপর তোমরা সব পরিবারকে সাথে নিয়ে মিশরে চলে এসো। বড় ভাই বলতে লাগলো, এই কুর্তা আমি নিয়ে যাব, কারণ আমি আপনার কুর্তা ছাগলের রক্তে রাঙিয়ে আপনার পিতার কাছে গিয়েছিলাম এবং তাকে দুঃখিত করেছিলাম যে ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে খেয়েছে। তাই আমি তাকে দুঃখিত করেছিলাম এবং আমি আজ ইউসুফ আলাইহিসসালামের জীবনের সুসংবাদ শোনাব এবং তাকে খুশি করতে চাই। ইয়াহুদা সেই কুর্তা নিয়ে ৮০ কোস পর্যন্ত খালি মাথায় দৌড়াতে দৌড়াতে চলে গেল। পথের খাবারের জন্য তার কাছে ৭টি রুটি ছিল, কিন্তু ফোরতে মুসাররত এবং দ্রুত সফর করে পিতার কাছে পৌঁছাল। ইয়াহুদা যখন কুর্তা নিয়ে মিশর থেকে কানানের দিকে রওনা হল, ওদিকে কানানে হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে ইউসুফ আলাহিসাল্লামের সুবাস অনুভব হল। আপনি তার নাতিদের বললেন, যদি তোমরা আমাকে না বলো যে বুড়ো পাগল হয়ে গেছে, তাহলে আমি তো ইউসুফের সুবাস পাচ্ছি। আপনার নাতিরা উত্তর দিল, আল্লাহর কসম, আপনি এখনও সেই পুরনো কথায় পড়ে আছেন। ভালো করে দেখুন কোথায় ইউসুফ আর কোথায় তার সুবাস। কিন্তু যখন ইয়াহুদা কুর্তা নিয়ে কানানে পৌঁছাল এবং যখন কুর্তাকে ইয়াকুব আলাইহিসসালামের চেহারায় রাখল, তাহলে তৎক্ষণাৎ তার চোখের দৃষ্টি ফিরে এলো। তাই আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেছেন, তারপর যখন সুসংবাদ দেবার ব্যক্তি পৌঁছাল, তাহলে সেই ইউসুফের কামিজকে তার মুখে রাখল এবং তৎক্ষণাৎ তার দৃষ্টি ফিরে এলো। তিনি তার ছেলেদের বললেন, কি আমি তোমাদের বলিনি যে আল্লাহ সম্পর্কে যতটা আমি জানি তোমরা জানো না? তারপর ইয়াকুব আলাইহিসসালাম তাহাজ্জুদের সময়ের পরে তার ছেলেদের জন্য ক্ষমার দোয়া করলেন এবং এই দোয়া কবুল হল। তাই আপনার উপর ওয়াহি নাজিল হল যে আপনার ছেলেদের ভুল ক্ষমা করা হয়েছে। তারপর মিশরে রওনা হওয়ার সামগ্রী হল। হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা এবং সপরিবারকে নেবার জন্য ভাইয়েরা সাথে 2 শতাধিক সাওয়ারি পাঠালেন।
ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবারকে জড়ো করলেন, তাহলে মোট ৭৩ জন লোক ছিল যাদের সাথে নিয়ে মিশর রওনা হলেন। আল্লাহ তাআলা আপনার বংশে এত বরকত দিয়েছেন যে যখন মুসা আলাইহিসসালামের সময়ে বনি ইসরাইল মিশর থেকে বের হলো তাহলে ৬ লক্ষের বেশি ছিল। তাই মুসা আলাইহিসসালামের যুগ হজরত ইয়াকুব আলাইহিসসালামের মিশর যাওয়ার ৪০০ বছর পরের যুগ। যখন ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার সাথে মিশরের কাছে পৌঁছালো তাহলে ইউসুফ আলাইহিসসালাম ৪,০০০ সেনাবাহিনী এবং অনেক মিশরি সাওয়ারি সাথে নিয়ে আপনার স্বাগত করলেন এবং পতাকা এবং মূল্যবান পতাকা উড়িয়ে কাতার বেঁধে মিশরি বাসিন্দারা শোভাযাত্রার সাথে রওনা হল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলে ইয়াহুদাকে বললেন, এটি মিশরের বাদশাহের সেনাবাহিনী। তাহলে ইয়াহুদা বললেন, না, এটি আপনার ছেলে ইউসুফ আলাইহিসসালাম, যিনি তার সেনাবাহিনী এবং সাবারি সাথে স্বাগতের জন্য এসেছেন। আপনাকে বিস্মিত দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, মাথা তুলে আকাশের দিকে নজর করুন যে আপনার সভায় অংশগ্রহণের জন্য ফেরেশতাদের ভিড় উপস্থিত, যারা দীর্ঘদিন আপনার দুঃখে কাঁদছিল। ফেরেশতাদের তাসবিহ এবং ঘোড়ার শব্দ অদ্ভুত পরিবেশ তৈরি করল। যখন বাবা ছেলে উভয়ে কাছে হল এবং ইউসুফ আলাইহিসসালাম সালামের ইচ্ছা করল, তাহলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি একটু অপেক্ষা করুন। তাই হজরত ইয়াকুব আলাইহিসসালাম এই শব্দে তাকে সালাম বললেন, হে সব দুঃখ দূরকারী, আপনার উপর সালাম হোক। তারপর বাবা ছেলে খুব উষ্ণভাবে মিলিত হল এবং ফরতে মুসার হাতে উভয়ে খুব কাঁদলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম সমর্থন দিয়ে তার পিতাকে শাহী সিংহাসনে বসালেন এবং আপনার চারপাশে ১১ ভাই এবং আপনার মা বসলেন এবং সবাই ইউসুফ আলাইহিসসালামের সামনে সিজদায় পড়ে গেল। সেই সময় ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে বাবা, এটি আমার প্রথম স্বপ্নের ব্যাখ্যা। নিশ্চয় তাকে আমার রব সত্য করেছেন এবং নিশ্চয় তিনি আমার ওপর অনুগ্রহ করেছেন যে আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদের সবাইকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। এরপরে শয়তান আমার এবং আমার ভাইয়ের মধ্যে অশান্তি করিয়েছে। নিশ্চয় আমার রব যাকে চান সহজ করে দেন এবং নিশ্চয় তিনি জ্ঞান এবং হিকমত প্রদানকারী। অর্থাৎ আমার ১১ ভাই তারা এবং আমার বাবা সূর্য এবং আমার মা চাঁদ, এবং এরা সবাই আমাকেই সিজদা করছে। এই ঐতিহাসিক ঘটনা মহররমের ১০ তারিখ আশুরার দিন ঘটেছে। দর্শকবৃন্দ, ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে স্বপ্ন যদি সত্য হয় তাহলে পুরো বিশ্ব তাদের মিথ্যা বললেও আল্লাহ তাদের পূরণ করে। মুসিবত যতই হোক, যদি নিয়ত পবিত্র হয় তাহলে আল্লাহ উচ্চতা দেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ক্ষমাকারী হৃদয় সবচেয়ে বড়। ইউসুফ আলাইহিসসালাম ক্ষমা করেছেন, ধৈর্য করেছেন এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সাফল্য দিয়েছেন। এবং দর্শকবৃন্দ, কুরআন শুধু গল্প নয়, এটি ইতিহাসও, বিজ্ঞানও এবং পথনির্দেশও। সেই স্থান যেখানে ইউসুফ আলাইহিসসালাম গম জমা করেছিলেন আজও আমাদের এই বার্তা দেয় যে আল্লাহ যাকে চান জ্ঞান, হিকমত এবং অধিকার দেন, যাতে তিনি মানবতাকে বাঁচাতে পারেন। দোয়া করুন, আল্লাহ আমাদের হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য, হিকমত এবং ঈমান দান করুন এবং আমাদের ভাগ্যের ওপর বিশ্বাস রাখা বান্দা বানান। আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন, আপনার বন্ধু-বান্ধবীর সাথে এই ভিডিও শেয়ার করুন। যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আপনি তথ্যপূর্ণ ভিডিও পান। যদি আপনি কুরআন এবং বিজ্ঞানের উপর আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন। আমাকে অনুমতি দিন। আল্লাহ হাফিজ।